হাই গাইস, আমি আছি এখন ঠিক একটি জমিনে, যেটা মানে চক বলে এবং গ্রাম অঞ্চল বলে। আমি ঠিক গ্রাম অঞ্চলের ঠিক একটি চকে। তো এই চকের ভেতরে অনেক ফসলাদি হয়। এটা শস্য হতে পারে, ধান হতে পারে, গম হতে পারে, ভুট্টা হতে পারে, কলই হতে পারে, এবং এখানে আখ তৈরি হতে পারে, এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফসলাদি তৈরি হয়। তো এই এই যে ফসলাদি যে উৎপাদন বা ফসলাদি যেই প্রতিটা সিজনালি যেই ফসলগুলো হয়, এই ফসলের আমার সবচেয়ে সুন্দর একটা ফসল হচ্ছে সরিষা। এই সরিষা আমরা ভাঙালে যেটা আমরা তেল হয়, সেই তেলটা আমরা সকলেই খাই, যেটা কোনো রোগ মুক্তি মানে রোগ হয় না। আর একটা হচ্ছে এই খোসা যেই থাকে, সেটা দিয়ে আমরা বিশেষ করে মাছের খাবার বা অন্য অন্য কাজে খাটাই বা ব্যবহার হয়। তো আমি আজকে আছি ঠিক একটি জমিনে, এটা চন্দ্রপুরের এলাকায়। তো আমি চন্দ্রপুর ঘুরতে এসে আমার এই জমিটা খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে এই সরিষা ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক সরিষা ক্ষেত। ঠিক সরিষা ক্ষেতের সামনে বা পিছনে আছি, এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ঠিক সরিষা ক্ষেতের সামনে। তো এই সরিষা ক্ষেতের ভেতর আমি ঢুকবো না, মানুষের ফসল নষ্ট করার কোনো অধিকার বা ইচ্ছে আমার নেই। তো আমি ক্ষেতের ঠিক পাশ থেকে দাঁড়িয়ে আপনাদের চারপাশ ঘুরে দেখাই। এটা হচ্ছে সেই সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেতে প্রচুর পরিমাণ সরিষা ফুল এবং সরিষা ফলন এবার ধরেছে। তো এবার সরিষার মৌসুমটা যদিও বৃষ্টি বা অন্য কোনো পানি সিজনালি না থাকার কারণেও সরিষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং সরিষা ফুলের যে সৌন্দর্যটা, সেটাকে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা নেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল এক ক্ষেত বা জমি। তো এই সরিষা ফুলের যে সৌন্দর্যটা, এটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নেওয়া। তো আপনারা এই সরিষা চাষ করতে পারেন, এবং সরিষার ফলন ভালো হয়, এবং সরিষার যেই তেলটা হয়, এটা কিন্তু আমাদের ভোজ্য তেল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তেল। তো আমি সৌন্দর্যটাকে দেখাই এবং জমিটা একটু দেখাই। যে আমার পেছনের যে জমিটা দেখছেন, এটা কিন্তু প্রচুর বড় এবং প্রচুর পরিমাণে শস্য হয়েছে। এবং আমি যদি একটু কাছ থেকে নিয়ে আপনাদের দেখাই, এই সরিষার ফলনটা কিন্তু এবার প্রচুর হয়েছে। একবারে গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত এখনও ফুল রয়েছে। হয়তো 2-1 সপ্তাহ পরে ফুলটা ঝরে যাবে, কিন্তু এই সরিষাগুলো গঠন হবে, এবং দানাদার যে শস্যগুলো, এটাই কিন্তু শুকিয়ে ভাঙিয়ে এবং তেল তৈরি হবে। তো যাই হোক, আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে এই সরিষা ফুলের সৌন্দর্য, এবং সরিষা ফুলের জমিতে আসলে নিজের মনটা ভরে যায়। তো আমি প্রতি বছরেই আসি, আর প্রতি বছরে একটি করে ছবি বা ভিডিও করে তৈরি করে সারি। তো যাই হোক, ভালো থাকবেন সকলে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।